একটি মহল জোর করে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যয় স্কিমে যুক্ত করেছে এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনরত শিক্ষকরা। তাদের কর্মবিরতি গড়িয়েছে নবম দিনে। শিক্ষকরা বলছেন, সংকটের যৌক্তিক সমাধান আসতে হবে, নইলে আন্দোলন চলবে। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঢাকাসহ দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিল সহ 3 দফা দাবি তাদের। আন্দোলনের নবম দিনে দুপুর 12টায় ঢাবির কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষকদের অভিযোগ, সরকারের একটি মহল জোর করে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করেছে। আমাদের যে আন্দোলন আসলে এটা শুধুমাত্র যে একটা মর্যাদা শুধু তা না, এটার সাথে শিক্ষকের যে একটা সম্মান সবকিছু এটার সাথে জড়িত। অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন, বরং শিক্ষকদের ডেকে কথা বলুন। আন্দোলনরতদের দাবিগুলোর মধ্যে রয়েছে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল করা। একটি জনবান্ধব সরকার 40টি বিশ্ববিদ্যালয় দিনের পর দিন অচল থাকবে, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে। একটি জনবান্ধব সরকার সেটি করতে পারে না। আমাদের আত্মমর্যাদার যেহেতু লড়াই, আমাদের দাবি আদায় লড়াই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সংকটের যৌক্তিক সমাধান না করা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। গত 1 জুলাই থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই আন্দোলন চলছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।